আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটি কবিতা আলোচনা করা হবে। কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কবিতাটি হলো সিং নো মোর লেডিস। এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রশ্ন দুইটা হলো রাইট এ শর্ট সামারি অফ দ্য পোয়েম আর হোয়াই ডাজ দ্য পোয়েট অ্যাডভাইস দ্য লেডিস নট টু সিং। এই দুটো প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর বাকি দুই তিনটা প্রশ্ন বাদ থাকবে, সেটা অন্য ভিডিওতে দেওয়া হবে। শুরু করছি। পোয়েম সিং নো মোর লেডিস বাই উইলিয়াম শেক্সপিয়ার। সিং নো মোর লেডিস, সিং নো মোর। হে নারীগণ, আর দীর্ঘশ্বাস ফেলো না, আর কষ্ট পেও না। অর্থাৎ কবি নারীদের বলেছেন, পুরুষদের জন্য দুঃখ করে লাভ নেই, কষ্ট, দুঃখ, আফসোস সব বাদ দাও। ম্যান ওয়ার ডিসিভার ইভার। পুরুষরা সবসময় প্রতারক ছিল। ডিসিভার্স মানে হচ্ছে প্রতারক, সবসময় প্রতারক ছিল। অর্থাৎ এখানে কবি এক ধরনের বাস্তব সত্য ও কৌতুকের মিশ্রণ করেছেন। তিনি মজা করে বলেছেন, পুরুষেরা এমনই, তারা সব যুগেই মেয়েদের ঠকিয়েছে। তারপর হচ্ছে অন ফুড ইন সিয়া অ্যান্ড অন শোর। অর্থাৎ এক পা সমুদ্রে আর এক পা তীরে। অর্থাৎ এই লাইনটি রূপক অর্থে বলা। অর্থাৎ পুরুষদের মন এক জায়গায় স্থির নয়, তারা একদিকে প্রেমে, অন্যদিকে অন্য সম্পর্কে, সব জায়গায় একটু একটু করে জড়িত। টু ওয়ান থিং কনস্ট্যান্ট নেভার। তারা কখনো একটিমাত্র বিষয়ে স্থির বা বিশ্বস্ত থাকে না। অর্থাৎ কবি বলেছেন, পুরুষেরা বদলে যায়, তারা একবার কিছু বলে, পরে অন্য কিছু করে। তাদের ভালোবাসা স্থির নয়, স্থায়ী নয়। দেন সিং নট সো, দেন সিং নট সো, বাট লেট দেম গো। এখানে এত দুঃখ করো না, তাহলে এত দুঃখ করো না, বরং তাদের যেতে দাও। অর্থাৎ কবি নারীদের পরামর্শ দিচ্ছেন, প্রতারণার জন্য কাঁদো না, যে ভালোবাসতে জানে না তাকে ছেড়ে দাও। অ্যান্ড বি ইউ ব্লিথ অ্যান্ড হনি। তোমার বরং আনন্দিত এবং সুন্দর হও। তোমরা বরং আনন্দিত এবং সুন্দর হও। কবি বলেছেন, জীবনে আনন্দ নিয়ে বাঁচো, হাসো, খুশি থাকো, জীবন উপভোগ করো। কনভার্টিং অল ইয়োর সাউন্ডস অফ ওই। তোমাদের সব দুঃখের কান্না ও আহাজারিকে বদলে ফেলো। অর্থাৎ কবি উৎসাহ দিচ্ছেন, কষ্টকে শক্তিতে রূপান্তরিত করো, মন খারাপকে আনন্দে পরিণত করো। ইন্টু হে ননি ননি, সেগুলোকে বদলে ফেলো আনন্দের গান, হে ননি ননি। অর্থাৎ হে ননি ননি একটা মজার খুশি বা ছন্দ বা খুশির সুর। কবি বলতে চেয়েছেন, কেঁদো না, বরং গান গাও, খুশি থাকো। সিং নো মোর ডিটিস, সিং নো মোর। আর কোনো প্রেমের বিষণ্ণ গান গেও না। অর্থাৎ নারীদের বলা হচ্ছে, পুরুষদের জন্য দুঃখের গান গাওয়া বন্ধ করো, অতীতের কষ্ট ভুলে যাও। অফ ডাম্পস সো ডাল অ্যান্ড হেভি,
এমন নিস্তেজ ও ভারী বেদনাময় গান আর গেও না। অর্থাৎ দুঃখময় গান আমাদের আরও কষ্ট দেয়, তাই কবি বলেছেন মন খারাপের গান নয়, বরং আনন্দের গান গাও। দ্য ফ্রাউড অফ ম্যান ওয়াজ এভার সো। পুরুষদের প্রতারণা তো সবসময় এমন ছিল। অর্থাৎ এই লাইনটিতে কবি হাস্যরসের মাধ্যমে বলেন, পুরুষদের এই স্বভাব নতুন নয়, এটি যুগ যুগ ধরে চলছে। সিন্স সামার ফার্স্ট ওয়াজ লেফি, যেদিন থেকে গ্রীষ্মে প্রথম পাতারা গজাতে শুরু করেছিল সেই সময় থেকে। অর্থাৎ এই লাইনটিতে কাব্যিকভাবে বোঝায় মানবজাতির শুরু থেকেই পুরুষরা একই রকম প্রতারক ছিল। দেন সিং নট সো বাট লেট দেম গো। তাহলে তো দীর্ঘশ্বাস ফেলো না, বরং তাদের ছেড়ে দাও। অর্থাৎ আবারও কবি একই পরামর্শ দিচ্ছেন, দুঃখ না করে মুক্ত হও। অ্যান্ড বি ইউ লিথ অ্যান্ড বনি। তোমাদের বরং আনন্দ ও সৌন্দর্যে ভরপুর থাকো। কবি বলেছেন, সুখী হও, সুন্দরভাবে বাঁচো, হাসো, গান গাও। কনভার্টিং অল ইয়োর সাউন্ডস অফ ওই ইন্টু হে ননি ননি। তোমার সব দুঃখের কান্নাকে রূপান্তর করো আনন্দের হে ননি ননি। অর্থাৎ কবি শেষে কবি আবার নারীদের শেখাচ্ছেন, জীবনে আনন্দ বেছে নাও, কান্নার বদলে হাসো, অভিযোগের বদলে গান গাও। আচ্ছা, কবিতার বাংলা সামারি। এই কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার এক ধরনের মজার উপদেশ দিয়েছেন। তিনি নারীদের বলেন, পুরুষদের অবিশ্বস্ত আচরণের জন্য দুঃখ করা অর্থহীন। পুরুষদের স্বভাব চিরকাল একই, তারা সহজে এক জায়গায় স্থির হয় না। তাই নারীরা যেন কষ্ট ভুলে আনন্দে, হাসিতে ও গানে ভরপুর জীবন কাটায়। কবিতাটি হালকা ছন্দ, হাস্যরস এবং প্রাচীন লোকগানের আনন্দে ভরা। কবিতার মূল ভাব: প্রেমে প্রতারণা জীবনের অংশ, কিন্তু দুঃখ করে লাভ নেই। জীবনে সুখী থাকা ও আনন্দ বেছে নেওয়াই শ্রেষ্ঠ উপায়। কষ্টকে গান ও হাসিতে বদলে ফেলাই জীবনের আসল শিল্প। অর্থাৎ কষ্টকে দূরে ফেলে দাও এবং আনন্দকে গ্রহণ করো, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আলোচনা করছি, সেটা হচ্ছে শর্ট সামারি। এই কবিতার রাইট এ শর্ট সামারি অফ দ্য পোয়েম সিং নো মোর লেডিস। সিং নো মোর কবিতাটির একটি সংক্ষিপ্ত সার লিখুন। ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম সিং নো মোর লেডিস ইজ রাইটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সিং নো মোর লেডিস কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। It is a lyrical poem taken from this famous play Much Ado About Nothing. এটি তার বিখ্যাত নাটক মাচ আউট অ্যাবাউট নাথিং থেকে নেওয়া একটি গীতিমূলক কবিতা। In this poem, the poet speaks directly to women and gives them a wise and cheerful message. এই কবিতায় কবি সরাসরি নারীদের সাথে কথা বলেছেন এবং তাদের একটি জ্ঞানী এবং প্রফুল্ল বার্তা দিয়েছেন। He tells them not to cry or feel sad because of man's faithfulness.
তিনি পুরুষদের অবিশ্বস্ততার কারণে কাঁদতে বা দুঃখ বোধ করতে বলেন না। The tone of the poem is light, musical and filled with gentle humor. কবিতার সুর হালকা, সঙ্গীতময় এবং মৃদু হাস্যরসে পরিপূর্ণ। Through this song, Shakespeare teaches women to stay happy and carefree in spite of man's faults. এই গানের মাধ্যমে শেক্সপিয়ার নারীদের পুরুষদের দোষ সত্ত্বেও সুখী এবং চিন্তামুক্ত থাকতে শেখান। থিম অফ দ্য পোয়েম, মূল বিষয়বস্তু, কবিতার মূল বিষয়বস্তু। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য আনফেইথফুলনেস অফ মেন অ্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড জয় অফ ওম্যান। কবি বলেছেন কবিতার মূল বিষয়বস্তু হলো পুরুষদের অবিশ্বস্ততা এবং নারীদের শক্তি এবং আনন্দ। দ্য পোয়েট সেজ দ্যাট ম্যান হ্যাভ অলওয়েজ বিন ডিসিভার্স। কবি বলেছেন যে পুরুষরা সর্বদা প্রতারক। দে ক্যান নেভার স্টে কনস্ট্যান্ট ইন লাভ। তারা কখনো প্রেমে স্থির থাকতে পারে না। One moment they love and the next they change their hearts. এক মুহূর্তে তারা ভালোবাসে এবং পরের মুহূর্ত তারা তাদের হৃদয় পরিবর্তন করে। Their mind is like one foot in sea and on shore, means they are never steady. তাদের মন সমুদ্রে এক পা এবং তীরে এক পা এর মতো, যার অর্থ তারা কখনো স্থির থাকে না। But instead of carrying over such men, women should accept the truth and move on. কিন্তু এই ধরনের পুরুষের জন্য কাদার পরিবর্তে নারীদের সত্য গ্রহণ করে এগিয়ে যাওয়া উচিত। The poet wants women to be cheerful, blithe and honey and bonny, that is, to be happy and beautiful. কবি চান নারীরা প্রফুল্ল, আনন্দিত এবং সুন্দরী হোক, অর্থাৎ সুখী এবং সুন্দরী হোক। Explanation of the poet's advice. কবির পরামর্শের ব্যাখ্যা। Shakespeare's advice is simple yet full of wisdom. শেক্সপিয়ারের পরামর্শ সহজ কিন্তু প্রজ্ঞায় পরিপূর্ণ। He tells women not to waste their emotions or time on men who are dishonest. তিনি নারীদের বলেন যে অসৎ পুরুষদের ওপর তাদের আবেগ বা সময় নষ্ট করবেন না। Caring, singing and singing sad songs will not change anything. কান্না, দীর্ঘশ্বাস বা দুঃখের গান গাইলে কিছুই পরিবর্তন হবে না। এখানে সিঙ্গিং SIGHING, এটার অর্থ হলো দীর্ঘশ্বাস, আর হচ্ছে সিঙ্গিং SINGING, এটার অর্থ হচ্ছে দুঃখের গান গাওয়া আর কি। তাহলে মাঝখানে এইচ থাকার কারণে দীর্ঘশ্বাস হলো। আচ্ছা, সো দ্য পোয়েট সেজ, সিং নো মোর লেডিস, সিং নো মোর। তাই কবি বলেছেন, দীর্ঘশ্বাস ফেলো না মহিলারা, আর দীর্ঘশ্বাস ফেলো না। He encouraged them
to turn all their sadness into songs of joy, converting all your sounds of oi into he noni noni. তিনি তাদের সমস্ত দুঃখকে আনন্দের গানে পরিণত করতে উৎসাহিত করেন। তোমার সমস্ত দুঃখের শব্দ ওই মানে দুঃখ, দুঃখের শব্দ ননি ননিতে রূপান্তরিত করো। The phrase "Hey noni noni" is a happy tune from Old English folk songs. ফ্রেজটি হে ননি ননি বাক্যাংশটি পুরো ইংরেজি লোকগানের একটি সুখী সুর। It means laughter, dancing and freedom from sorrow. It means মানে এর অর্থ হাসি, নাচ এবং দুঃখের থেকে মুক্তি, এটা বোঝাচ্ছে। ইউজ অফ স্যাটায়ার অ্যান্ড হোমার্স, ব্যঙ্গ এবং হাস্যরসের ব্যবহার। There is a gentle sense of satire in the poem. কবিতায় ব্যঙ্গের একটি মৃদু অনুভূতি রয়েছে। সেন্স মানে অনুভূতি। শেক্সপিয়ার humorously criticized the nature of men who pretend to be loyal but easily change. শেক্সপিয়ার হাস্যরসের মাধ্যমে এমন পুরুষদের সমালোচনা করেছেন যারা অনুগত থাকার ভান করে কিন্তু সহজেই বদলে যায়। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। He calls them deceivers ever, showing that this habit is ancient. তিনি তাদের প্রতারক বলে অভিহিত করেছেন, যা দেখায় যে এই অভ্যাসটি প্রাচীন। It existed since summer first was leafy, which means from the beginning of time. এটি গ্রীষ্মের প্রথম পাতা ছিল থেকে বিদ্যমান ছিল, যার অর্থ সময়ের শুরু থেকেই। This is both funny and realistic. এটি মজার এবং বাস্তবসম্মত উভয়ই। Instead of being angry, the poet takes the situation highly and teaches women to laugh at it. রাগ করার পরিবর্তে কবি পরিস্থিতিকে হালকাভাবে নেন এবং মহিলাদের এটিতে হাসতে শেখান। The use of humor makes the poem enjoyable and wise at the same time. হাস্যরসের ব্যবহার কবিতাটিকে উপভোগ্য এবং একই সাথে জ্ঞানী করে তোলে। টোন অ্যান্ড স্টাইল, সুর এবং ধরন। The tone of the poem is joyful, rhythmic and musical. কবিতার সুর আনন্দময়, ছন্দময় এবং সঙ্গীতময়। It is not filled with pain and anger but with calm acceptance. এটি ব্যথা বা রাগে পরিপূর্ণ নয়, বরং শান্ত গ্রহণযোগ্যতায় পরিপূর্ণ। The poet uses short singing lines with repetition. For example, then sing not so, but let them go. কবি পুনরাবৃত্তি ছোট গাওয়া লাইন ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, তাহলে এই দীর্ঘশ্বাস ফেলো না,
কিন্তু তাদের যেতে দাও। This repetition creates a song-like feeling, reminding the reader of folk music. The style is simple but charming. It expresses a deep life lesson through playful words and melody. অর্থাৎ এই পুনরাবৃত্তি একটি গানের মতো অনুভূতি তৈরি করে, যা পাঠককে লোকসঙ্গীতের কথা মনে করিয়ে দেয়। স্টাইল সহজ কিন্তু মনোমুগ্ধকর। এটি কৌতুকপূর্ণ শব্দ এবং সুরের মাধ্যমে একটি গভীর জীবনের পাঠ প্রকাশ করে। মরাল লেসন অফ দ্য পোয়েম, নৈতিক মূল্যবোধ। দ্য মরাল অফ দ্য পোয়েম ইজ ভেরি ক্লিয়ার। কবিতার মূল্যবোধ খুবই স্পষ্ট। হিউম্যান লাইফ শুড নট বি ফিল্ড উইথ সরো অ্যান্ড কমপ্লেন্টস। জীবনের দুঃখ বা অভিযোগে ভরা উচিত নয়। মানুষের জীবন দুঃখ বা অভিযোগে ভরা উচিত নয়। ইফ সামওয়ান ডিসিভস আস, উই শুড নট ডিস্ট্রয় আওয়ার হ্যাপিনেস ফর দ্যাট। যদি কেউ আমাদের প্রতারণা করে, তাহলে এর জন্য আমাদের সুখ নষ্ট করা উচিত নয়। ওম্যান শুড রিমেইন কনফিডেন্ট, সেলফ রেসপেক্টিং অ্যান্ড চিরফুল। নারীদের আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাশীল এবং প্রফুল্ল থাকা উচিত। ক্যারিং অর বিং স্যাড ক্যানট চেঞ্জ ডিসঅনেস্ট পিপুল। কান্না বা দুঃখ অসৎ মানুষকে পরিবর্তন করতে পারে না। ইনস্টেড, টার্নিং পেইন ইনটু সং অ্যান্ড জয় ইজ এ সিং অফ ট্রু স্ট্রেংথ। বরং বেদনাকে গান এবং আনন্দে রূপান্তরিত করা প্রকৃত শক্তির লক্ষণ। দ্য পোয়েট বিলিভস দ্যাট women have the power to find happiness even in loss. আনন্দ এবং হাসির মাধ্যমে কবি বিশ্বাস করেন যে নারীদের ক্ষতির মধ্যেও সুখ খুঁজে পাওয়ার ক্ষমতা রয়েছে। থ্রু জয় অ্যান্ড লাফটার দে ক্যান ওভারকাম অ্যানি বিট্রেয়াল। আনন্দ এবং হাসির মাধ্যমে তারা যে কোনো বিশ্বাসঘাতকতাকে কাটিয়ে উঠতে পারে। ফিলোসফিক্যাল মিনিং, দার্শনিক অর্থ। বিয়ন্ড হোমার, দ্য পোয়েম ক্যারিজ এ ডিপ ফিলোসফিক্যাল ট্রুথ। হাস্যরসের বাইরে কবিতাটি একটি গভীর দার্শনিক সত্য বহন করে। লাইফ ইজ ফুল অফ চেঞ্জ অ্যান্ড হিউম্যান নেচার ইজ নট পারফেক্ট। জীবন পরিবর্তনে পূর্ণ এবং মানুষের প্রকৃতি নিখুঁত নয়। পিপুল মেক মিস্টেকস অ্যান্ড লাভ সামটাইমস ফেডস। মানুষ ভুল করে, কিন্তু ভালোবাসা কখনো কখনো ম্লান হয়ে যায়। বাট দ্যাট ডাজ নট মিন উই শুড লিভ ইন স্যাডনেস। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের দুঃখের মধ্যে বেঁচে থাকা উচিত। ট্রু ওয়াইজডম লাইস ইন অ্যাকসেপ্টিং লাইফস imperfections with a simile. প্রকৃত জ্ঞান জীবনের অর্থপূর্ণ হাসি মুখে গ্রহণ করার মধ্যেই নিহিত। স্মাইল মানে হচ্ছে হাসি মুখে। দ্য পোয়েম টিচেস আস টু রাইজ অ্যাবভ পার্সোনাল disappointment and choose happiness. It reflects the Renaissance spirit, optimism, joy, and celebration of life. কবিতাটি আমাদের ব্যক্তিগত হতাশার ঊর্ধ্বে উঠে সুখ বেছে নিতে শেখায়। এটি নবজাগরণের চেতা, আশাবাদ,
আনন্দ এবং জীবনের উদযাপন প্রতিফলিত করে। কনক্লুশন। In conclusion, to conclude, Sing No More, Ladies is a delightful and meaningful poem of উইলিয়াম শেক্সপিয়ার। উপসংহারে আর দীর্ঘশ্বাস ফেলো না মহিলারা উইলিয়াম শেক্সপিয়ারের একটি আনন্দদায়ক এবং অর্থপূর্ণ কবিতা। It expresses a universal truth in a light-hearted way. এটি একটি সর্বজনীন সত্যকে হালকাভাবে প্রকাশ করে। The poet asks women not to cry for men's false promise but to live freely and happily. কবি নারীদের পুরুষদের মিথ্যা প্রতিশ্রুতির জন্য কাঁদতে নয় বরং স্বাধীনভাবে এবং সুখে বেঁচে থাকার জন্য অনুরোধ করেছেন। Through this music, songs, music and rhythm, he gives strength to woman and mocks human weakness and gentle laughter. গানের সঙ্গীত ছন্দের মাধ্যমে তিনি নারীদের শক্তি দেন এবং মৃদু হাসির মাধ্যমে মানবিক দুর্বলতাকে উপহাস করেন। The poem teaches that life is too short for sorrow. কবিতাটি শেখায় যে জীবন দুঃখের জন্য খুব ছোট। So we should turn every sing into a song and every pain into joy. তাই আমাদের প্রতিটি দীর্ঘশ্বাসকে গানে এবং প্রতিটি বেদনাকে আনন্দে পরিণত করা উচিত। দ্যাট ইজ ট্রু স্পিরিট অফ লিভিং। এটাই জীবনের আসল চেতনা। ফাইনাল থট। এভাবে শেক্সপিয়ারস poem is not only a song of joy but also a message of wisdom. It tells us that happiness is a choice and wise people chooses to simile instead of sing. এটি আমাদের বলে যে সুখ একটি পছন্দ এবং জ্ঞানী ব্যক্তিরা দীর্ঘশ্বাসের পরিবর্তে হাসি বেছে নেন। Question: Why does the poet advise the ladies not to sing? কবি কেন মহিলাদের দীর্ঘশ্বাস না ফেলার পরামর্শ দেন? Introduction. The poem Sing No More, Ladies is one of the most beautiful and musical songs written by William Shakespeare. Sing No More, Ladies কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সবচেয়ে সুন্দর এবং সঙ্গীতময় গানগুলির মধ্যে একটি। It appears in his famous play Much Ado About Nothing. এটি তার বিখ্যাত নাটক মাচ আডো অ্যাবাউট নাথিংয়ে দেখা যায়। In this song, the poet gives a hate-hearted message to women about love, disappointment and happiness. এই গানে কবি আমাদের প্রেম, হতাশা এবং সুখ সম্পর্কে একটি হালকা বার্তা দিয়েছেন। He tells them not to sing, S-I-G-N, sing, দীর্ঘশ্বাস ফেলা। He tells them not to sing or feel sad because of man's unfaithful nature.
এই গানে কবি নারীদের প্রেম, হতাশা এবং সুখ সম্পর্কে একটি হালকা বার্তা দিয়েছেন। আচ্ছা, তিনি পুরুষদের অবিশ্বস্ত স্বভাবের কারণে দীর্ঘশ্বাস না ফেলা বা দুঃখ না করার পরামর্শ দেন। Instead of crying, he advises them to be cheerful and joyful life with laughter and songs. কান্নার পরিবর্তে তিনি তাদের প্রফুল্ল থাকতে এবং হাসি এবং গানের মাধ্যমে জীবন উপভোগ করার পরামর্শ দেন। আচ্ছা, through humor and melody, Shakespeare presents a wise and practical philosophy of life. হাস্যরস এবং সুরের মাধ্যমে শেক্সপিয়ার জীবনের একটি জ্ঞানী এবং ব্যবহারিক দর্শন উপস্থাপন করেন। প্র্যাকটিক্যাল ফিলোসফি মানে দর্শন, ব্যবহারিক দর্শন, জীবনের ব্যবহারিক দর্শন উপস্থাপন করেন। Why the poet tells them not to sing. কবি কেন তাদের দীর্ঘশ্বাস না করার পরামর্শ দেন? The poet begins the poem with the line, "Sing no more, ladies, sing no more." He repeats this advice because he wants women to stop wasting their emotions on sadness. অর্থাৎ কবি কবিতাটি শুরু করেন, আর দীর্ঘশ্বাস ফেলো না মহিলারা, আর দীর্ঘশ্বাস না করা। তিনি এই পরামর্শটি পুনরাবৃত্তি করেন কারণ তিনি চান নারীরা দুঃখের জন্য তাদের আবেগ নষ্ট করা বন্ধ করুক। ইন লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ কমন. প্রেমে হতাশা সাধারণ. Men according to the poet are not always loyal or constant. কবির মতে, according to the poet, কবির মতে পুরুষরা সবসময় অনুগত বা স্থির থাকে না। They change their mind easily and often deceive women with false promise. তারা সহজেই তাদের মন পরিবর্তন করে এবং প্রায়শই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের প্রতারণা করে। So the poet suggests that it is useless for women to sing or grieves for such men. তাই কবি পরামর্শ দিয়েছেন যে নারীদের এই ধরনের পুরুষদের জন্য দীর্ঘশ্বাস ফেলা বা শোক করা অর্থহীন। When he says, যখন তিনি বলেন, men were deceivers ever, পুরুষরা সর্বদাই প্রতারক ছিল, he means that men have always been like this from the beginning of the time. অর্থাৎ পুরুষরা সর্বদা প্রতারক ছিল। এর অর্থ হলো পুরুষরা আদিকাল থেকেই এইরকম। বিগিনিং অফ টাইম মানে আদিকাল থেকে এরকম। ইট ইজ নট সামথিং নিউ অর সারপ্রাইজিং, এটি নতুন বা আশ্চর্যজনক কিছু নয়। Therefore the ladies should not take their unfaithfulness so seriously. অতএব নারীদের তাদের অবিশ্বস্ততাকে এত গুরুত্বের সাথে নেওয়া উচিত নয়। The sings and tears will not change man's nature. দীর্ঘশ্বাস ও অশ্রু পুরুষদের
অভাব পরিবর্তন করে না। ইনস্টেড অফ ক্রাইং, ইট ইজ বেটার টু অ্যাকসেপ্ট রিয়েলিটি উইথ এ স্মাইল। কান্নার পরিবর্তে হাসি মুখে বাস্তবতা গ্রহণ করা ভালো। এক্সপ্লানেশন থ্রো ইমেজরি, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। দ্য পোয়েট ইউজেস এ বিউটিফুল ইমেজ টু ডেসক্রাইব ম্যানস চেঞ্জিং নেচার। কবি পুরুষদের পরিবর্তিত প্রকৃতি বর্ণনা করার জন্য একটি সুন্দর চিত্র ব্যবহার করেছেন। ওয়ান ফুট ইন সিয়া অ্যান্ড অন শোর, টু অন থিং কনস্ট্যান্ট নেভার। অর্থাৎ এক পা সমুদ্রে আরেক পা তীরে, এই জিনিসের প্রতি কখনোই স্থির থাকে না, এক জিনিসের প্রতি কখনোই স্থির থাকে না। This means that men are never fully committed. They are always divided in feelings. অর্থাৎ এর অর্থ হলো পুরুষরা কখনোই সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হয় না, তারা সর্বদা অনুভূতিতে বিভক্ত থাকে। Their hearts move from one person to another, just as a traveler moves between sea and shore. তাদের হৃদয় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে চলে যায়, ঠিক যেমন একজন ভ্রমণকারী সমুদ্র এবং তীরের মধ্যে চলে যায়। Through this image, the poet humorously exposes man's instability in love. এই চিত্রের মাধ্যমে কবি রসিকতার সাথে, humorously মানে রসিকতার সাথে, প্রেমে পুরুষদের অস্থিরতা প্রকাশ করেছেন। That is why he tells the ladies not to sing. That is why, তাই বা এই কারণে তিনি নারীদের দীর্ঘশ্বাস ফেলতে বলেন না। Why cry for someone who cannot be trusted? যাকে বিশ্বাস করা যায় না তার জন্য কেন কাঁদবেন? The poet wants them to save their hearts and live happily without depending on such changeable people. অর্থাৎ কবি চান যেন তাদের হৃদয় রক্ষা করে। কবি চান তারা যেন তাদের হৃদয় রক্ষা করে এবং সুখে বাস করে, এই ধরনের পরিবর্তনশীল মানুষের ওপর নির্ভর না করে। দ্য মেসেজ অফ চিরফুলনেস, প্রফুল্লতার বার্তা। আফটার ওয়ার্নিং দেম অ্যাবাউট ম্যানস নেচার, শেক্সপিয়ার গিভস এ পজিটিভ মেসেজ। হি সেজ, দেন sing not so, but let them go about and be you, blithe and bonny. অর্থাৎ পুরুষদের স্বভাব সম্পর্কে সতর্ক করার পর শেক্সপিয়ার একটি ইতিবাচক বার্তা দেন, তাহলে দীর্ঘশ্বাস ফেলো না, বরং তাদের ছেড়ে দাও এবং তুমি আনন্দিত হও। এখানে প্রফুল্ল, হেয়ার ব্লিথ মিন্স হ্যাপি অ্যান্ড বনি মিন্স বিউটিফুল। এখানে প্রফুল্ল অর্থ সুখী এবং বনি অর্থ সুন্দর। He encourages women to let go of unfaithful men and remain cheerful. এটি নারীদের অবিশ্বস্ত পুরুষদের ছেড়ে দিতে এবং প্রফুল্ল থাকতে উৎসাহিত করেন।
They should not waste their youth and beauty in sadness. তাদের যৌবন এবং সৌন্দর্য দুঃখে নষ্ট করা উচিত নয়। তাহলে he encouraged women to let go of unfaithful men and remain cheerful. মানে তিনি নারীদের অবিশ্বস্ত পুরুষদের ছেড়ে দিতে এবং প্রফুল্ল থাকতে উৎসাহিত করেন। They should not waste their youth and beauty in sadness. তাদের যৌবন এবং সৌন্দর্য দুঃখে নষ্ট করা উচিত নয়। আচ্ছা, they should instead they should enjoy life, sing and smile. পরিবর্তে তাদের জীবন উপভোগ করা উচিত এবং গান গাওয়া উচিত। The poet also tells them to convert their sorrow into happiness. কবি তাদের দুঃখকে সুখে রূপান্তর করতে বলেন। Converting all your sounds of oi into hey noni noni. The phrase hey noni noni is joyful, meaningless song sound. অর্থাৎ কবি তাদের দুঃখকে সুখে রূপান্তর করতে বলেন। তোমার সমস্ত দুঃখের শব্দকে হে ননি 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 ননিতে রূপান্তর করা। হে ননি ননি এই বাক্যাংশটি একটি আনন্দময় অর্থহীন গানের শব্দ। It symbolizes the transformation of pain into laughter. এটি ব্যথাকে হাসিতে রূপান্তরের প্রতীক। The poet advice in simple but powerful, don't allow betrayal to destroy your joy. কবি পরামর্শ সহজ কিন্তু শক্তিশালী। বিশ্বাসঘাতককে তোমার আনন্দ ধ্বংস করতে দিও না। Humor and satire in the advice. হচ্ছে উপদেশে হাস্যরস এবং ব্যঙ্গ। Shakespeare's advice is not bitter, it is humorous. শেক্সপিয়ারের উপদেশ তিক্ত নয়, বিটার মানে তিক্ত নয়, এটি হাস্যকর। He does not attack men directly but laughs at their foolishness. এটি সরাসরি পুরুষদের আক্রমণ করে না, কিন্তু তাদের বোকামি নিয়ে হাসেন। He presents their unfaithfulness as a natural eternal truth since summer first way leafy. তিনি তাদের অবিশ্বস্ততাকে একটি স্বাভাবিক চিরন্তন সত্য হিসেবে উপস্থাপন করেন, যেহেতু গ্রীষ্ম প্রথম পাতাযুক্ত ছিল। That means from the beginning of time men have been the same. এর অর্থ সময়ের শুরু থেকেই পুরুষরা এরকম ছিল। By saying this, the poet removes the lady's burden of sorrow. এটি বলে কবি মহিলাদের দুঃখের বোঝা সরিয়ে দেন। বার্ডেন বোঝা, দুঃখের বোঝা সরিয়ে দেন। He teaches them to laugh at life instead of carrying over it. অর্থাৎ তিনি তাদের জীবনে কাদার পরিবর্তে হাসতে শেখান। Through humor,
হি টার্নস পেইন ইন্টু ওয়াইজডম। হাস্যরসের মাধ্যমে তিনি ব্যথাকে জ্ঞানে রূপান্তরিত করেন। দ্য সং সাউন্ডস লাইট অ্যান্ড প্লেফুল বাট ইট কন্টেইনস ডিপ মিনিং। গানটি হালকা এবং কৌতুকপূর্ণ শোনায়, তবে এর গভীর অর্থ রয়েছে। ইট রিমেইন্স আস দ্যাট সরো ইজ টেম্পোরারি বাট জয় ইজ এ চয়েস। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুঃখ ক্ষণস্থায়ী, কিন্তু আনন্দ একটি পছন্দ। ফিলোসফিক্যাল মিনিং দার্শনিক অর্থ। অন এ ডিপার লেভেল দ্য পোয়েম ইজ নট জাস্ট অ্যাবাউট লাভ। গভীর স্তরে কবিতাটি কেবল প্রেম সম্পর্কে নয়, ইট ইজ অ্যাবাউট অ্যাকসেপ্টিং দ্য ইমপারফেকশন অফ হিউম্যান নেচার। এটি মানব প্রকৃতির অপূর্ণতাকে গ্রহণ করার বিষয়। The poet advises the ladies not to sing because singing changes nothing. কবি মহিলাদের দীর্ঘশ্বাস না করার পরামর্শ দেন, কারণ দীর্ঘশ্বাস কিছুই পরিবর্তন করে না। We cannot make other constant or betrayal. আমরা অন্যদের স্থির বা অনুগত করতে পারি না। But we can control our own emotions and attitude. কিন্তু আমরা আমাদের নিজস্ব আবেগ এবং মনোভাব নিয়ন্ত্রণ করতে পারি। So Shakespeare's message is, instead of accepting perfection, learn to live with joy and freedom. তাই শেক্সপিয়ারের বার্তা হলো পরিপূর্ণতা আশা করার পরিবর্তে আনন্দ এবং স্বাধীনতার সাথে বাঁচতে শিখুন। This advice shows Shakespeare's understanding of human life. এই পরামর্শটি শেক্সপিয়ারের মানব জীবনের বোধগম্যতা প্রকাশ করে। He know that love and betrayal are part of our experience. তিনি জানেন, he know that তিনি জানতেন যে প্রেম এবং বিশ্বাসঘাতকতা আমাদের অভিজ্ঞতার অংশ। But he also believes that happiness depends on how we deal with pain. কিন্তু তিনি আরও বিশ্বাস করতেন যে দুঃখ নির্ভর করে আমরা কিভাবে ব্যথার সাথে মোকাবেলা করি। By laughing instead of singing, we rise above sorrow. দীর্ঘশ্বাস ফেলার পরিবর্তে হাসতে আমরা দুঃখের ঊর্ধ্বে উঠে যাই। Conclusion. To conclude, the poet advises the ladies not to sing about sorrow, and complaint cannot change men or the world. পরিশেষে কবি নারীদের পরামর্শ দেন যে তারা যেন দীর্ঘশ্বাস না ফেলেন, কারণ দুঃখ এবং অভিযোগ মানুষ বা পৃথিবীকে পরিবর্তন করতে পারে না। Men have always been deceivers, so caring for them is meaningless. পুরুষরা সর্বদা প্রতারক, তাই তাদের জন্য কান্না করা অর্থহীন। Instead of suffering, women should keep their dignity and joy. দুঃখ করার পরিবর্তে নারীদের তাদের মর্যাদা এবং আনন্দ বজায় রাখা উচিত। They should transfer their pain into songs of happiness. তাদের উচিত তাদের ব্যথা
সুখের গানে রূপান্তরিত করা। থ্রু দিস সিম্পল অ্যাডভাইস শেক্সপিয়ার spreads a timeless message of strength, self-respect and cheerfulness. আচ্ছা, এই সহজ পরামর্শের মাধ্যমে শেক্সপিয়ার শক্তি, আত্মসম্মান এবং প্রফুল্লতার একটি চিরন্তন বার্তা ছড়িয়ে দেন। The poem teaches us that we cannot always choose that happiness to us, but we can always choose how to respond. এই কবিতাটি আমাদের শেখায় যে আমরা সবসময় আমাদের সাথে কি ঘটবে তা বেছে নিতে পারি না, তবে আমরা সর্বদা কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা বেছে নিতে পারি। Therefore the poets advise sing no more, ladies, sing no more, because a song of hope, freedom and joyful living. অতএব কবির পরামর্শ, দীর্ঘশ্বাস ফেলো না মহিলারা, আর দীর্ঘশ্বাস ফেলো না, আশা, স্বাধীনতা এবং আনন্দময় জীবনের একটি গান হয়ে ওঠে। এই প্রশ্ন দুটি ভালোভাবে পড়লে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন, এবং ভিডিওটি বারবার দেখলে তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে, এবং রিডিং পড়ার দক্ষতা এবং আপনার লেখার দক্ষতা অনেকটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।